মাঠ পর্যায়ের রাজনীতিতে আবারও ফিরছে সেই চেনা আমেজ। জাতীয় নির্বাচনের পর এবার ৪,৫০০-এর বেশি ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২০১৫ সালে আইন সংশোধন করে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকার সেই প্রথা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় প্রভাবমুক্ত নির্বাচন এবং তৃণমূলের জনপ্রিয় প্রার্থীদের সুযোগ দেওয়ার জন্যই সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। দলীয় প্রতীকে ধানের শীষ সহ জাতীয় প্রতীক যেগুলো রয়েছে, এই প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না। দীর্ঘ সময় পর নির্দলীয় ভোটের আয়োজন নির্বাচন কমিশনের জন্য হবে বড় পরীক্ষা। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠ সংঘাতমুক্ত রাখাই হবে কমিশনের মূল চ্যালেঞ্জ। যে একই দলের একাধিক প্রার্থী নির্বাচন করতে পারে, যেহেতু দলীয় প্রতীক থাকবে না, এরা সবাই যার যার মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। যখন একই দল থেকে একাধিক প্রার্থী থাকবে, বিশেষ করে যখন ক্ষমতাসীন দল থেকে একাধিক প্রার্থী থাকবে, তখন কিন্তু এরা জেতার জন্য মরিয়া হয়ে উঠবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার সহিংসতার সম্ভাবনা আছে, সো এটাকে মাথায় রাখা। তবে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব পরিকল্পনার কথা জানায় কমিশন। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমরা যেন তেনভাবে ইলেকশন করব, আমরা সুপরিকল্পিতভাবে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করার প্রয়োজনে আমাদের পরিকল্পনা প্রস্তুত হচ্ছে। রাজনৈতিক হস্তক্ষেপে নয়, বরং আইন অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। প্রভাব খাটাইলেই যে সেই প্রভাবে নির্বাচন কমিশন প্রভাবিত হয়ে অন্যায় কাজ করবে, এটি ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করবে। নির্বাচন কমিশনের রক্ষা কবচ হল আইন এবং সংবিধান। দীর্ঘদিন পর দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন কি সত্যি স্থানীয় পর্যায়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবে, নাকি পুরনো প্রভাবই থাকবে ভিন্ন রূপে, সেটাই এখন দেখার বিষয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।